করো সালাম করো গিয়া কিতা ভাই বালা আসনি ইলা না পয়লা সালাম করো আসসালামু আলাইকুম ভাই বালা আসনি পয়লা আমরা গিয়া ওই কিতা তোমার দেখা যায় না কতখান মাতা না মাতিয়া আগে কিতা করতাম আমরা সালাম করতাম কারণ আসসালামু কাবলাল কালাম মাত কথা মাতিবার আগে করতায় সালাম মাত কথা মাতিবার আগে করতায় কিতা সালাম তে আমরা গিয়া পয়লা বালাওয়ালি জিকার করা না করিয়া কিতা করতাম আমরা সালাম করতাম এটা হইলে তো হলো মুসলমানের হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দুই নম্বর মুসলমানের হক হইল গিয়া ওয়াইদা দাআকা ফাজিবহু যখন কোন মুসলমানের দাওয়াত দিব তখন তার দাওয়াত রে কবুল করতে হয় দাওয়াত রে গ্রহণ করতে হয় তিন নম্বর হক হয়ে থাকলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওয়াইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু যখন কোন মুসলমানে উপদেশ দিব নসিহত করব তখন তুমি তার উপদেশ গ্রহণ করো চার নম্বর হক হইল গিয়া ওইদা মারিদা চার নম্বর হক হইল গিয়া ওইদা আতাসা ফাহমিদাল্লাহ ফাশাম্মিতহু যখন কোন মুসলমানে আসি দিয়া আলহামদুলিল্লাহ কইবে তখন তুমি তার আসির জবাব দিতে ইয়ারহামুকাল্লাহ হও এটা হলো মুসলমানের হক কয় নম্বর হক চার নম্বর হক পাঁচ নম্বর হক হইল গিয়া ওইদা মারিদা ফাউদহু যখন কোন মুসলমান বেমার পড়ব তখন তারে দেখা যাও বেমারি দেখা যাও এটা হলো সুন্নত বেমারি দেখা যাওয়া সুন্নত তার হক পাঁচ নম্বর হক ছয় নম্বর হক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ওইদা মাতা ফাত্তাবিরহু যখন কোন মুসলমান মারা যায় তখন তার জানাজার মধ্যে যাও এই ছয়টা হক মুসলমানের সর্বপ্রথম হক হয়ে থাকলো তারা সালাম করতাম রাস্তাঘাটে কোনো ভাইলে কিতা করতাম সালাম করতাম নানি একটা তাহলে একজন মুসলমানের হক এখন যখন সালাম খেয়ে খারে করতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি যে সাওয়ার অবস্থায় থাকবো হে আটিয়া জানেওয়ালারে সালাম করতো যে গাড়িতে থাকবো বাইকের মধ্যে থাকবো ঘোড়ার মধ্যে থাকবো ট্রেনের মধ্যে থাকবো হে আটিয়া জানেওয়ালারে সালাম করতো ওয়াল মাশি আলাল কাঈদ আর যে আটিয়া যার হে বনেওয়ালারে সালাম করতো ওয়াল কালিল আলাল কাসীর আর কম সংখ্যক মানুষের বেশি সংখ্যক মানুষের সালাম করতা এটা হলো সালামের আদব অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইউসাল্লিমুস সাগীর আলাল কাসীর ইউসাল্লিমুস সাগীর আলাল কাবীর ছোটয় বড়রে সালাম করতা এটা হলো সালামের আদব ছোটয় বড়রে সালাম করতা খালি যে ছোটয় বড়রে সালাম করতা ইলা নাই বড়য় ছোটরে সালাম করা যায় দলিল কিতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলে ভাইবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুরুতে আল্লাহর মাঝে দিয়ে ঘুরিয়ে রাখা যাইতে সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এর ছোট ছোট হুরুতারে সালাম করছেন عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم مر على غلمان فسلم عليهم الله الرسول صلى الله عليه وسلم একদিন ছোট ছোট বাচ্চাদের দাঁড়ে দিলে যাইতে সময় তারা সালাম করলেন সুবহানাল্লাহ আমরা কত খালি সালাম লইতাম সালাম দিতাম চাই না খালি সালাম কে আমারে সালাম করেননি খালি তেরা সরকে চাই আর সালাম করেননি আমার মুখে যেন আল্লাহ জবান দিছেন এই জবান দিয়ে আমি তারে সালাম করিয়ানি ইকান দেখা না কোন যদি সালাম করেন ওই চুল খারফুয়ারে অত বড় বেয়াদব সালাম করলো না দেখালেন দাঁড়িয়ে যে আটকে যার কি ইলা আমরা করতাম না আল্লাহর রাসূলের আদব হইল গিয়া আল্লাহর রাসূলের হাদিস হইল গিয়া আল্লাহর রাসূলে ছোট বাচ্চাই হোক আর বড় ছোট সব আল্লাহর রাসূলে সালাম করতা আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগির মধ্যে আল্লাহর রাসূলকে কোন মানুষে প্রথমে সালাম দিতে পারছে না সুবহানাল্লাহ একজন গোলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে 10 বছর আসলো
10 বছরের মধ্যে এই গোলামে আল্লাহর রাসূলকে কোনোদিন সালাম দিতে পারল না। একদিন এই ব্যক্তি কইল, আমি আজকে আল্লাহর রাসূলকে সালাম দিব, কইয়া দরজার আড়ে লুকাইছে। আল্লাহর রাসূলকে সালাম দিবার লাগি যে সময় দরজার আড়ে থেকে বেরোইল, বারণের সঙ্গে সঙ্গে হে সালাম দিবার আগে আল্লাহর রাসূলে সালাম দিলেন। সুবহানাল্লাহ। আমরা সালাম দিতাম পারি না, মনে করি আমরা সালাম দিলে ইজ্জত কমে যার মনে হয়, ইজ্জত কমে যার মনে করি আমরা। সালাম দিতে টাকা লাগে নি? খাও না, টাকা লাগে না। না এক খেয়াল জমিন বেশিয়া দেওয়া লাগবো? জমিনে কি আর বেশিয়া দেওয়া লাগবো নি? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইনা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আইয়ুল ইসলামি খায়রুন? ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন আমলটা সবথেকে ভালো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুতিউমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে সবথেকে ভালো আমল হয়ে থাকলো মানুষের খানি খাওয়ানি, কাশি মানুষের খানি খাওয়ানি, ওয়া তাকরাউস সালাম, তোরা বাদে দেই, তোরা বাদে করা। এই দুইটা আমল সবথেকে ভালো। আল্লাহর রাসূল ফরমান, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যারা চিনো তারেও সালাম করো, আর যারা চিনো না তারেও সালাম করো। আল্লাহ রাসূল কইতা, যারা চিনো তারেও সালাম করো, আর যারা চিনো না তারেও সালাম করো। এখন চিন্তা এগুলা, এগু মুসলমান না হিন্দু, কিচ্ছু চিনা যায় না, বেধর্মী না মুসলমান, কিচ্ছু শোনা সম্ভব নয়। যে আমরা এখন আল্লাহর রাসূলের আমলে এটা হলো, যারা চিনো তারেও সালাম করো, আর যারা চিনো না তারেও সালাম করো। কিন্তু দেখা যায় আমরা যার লগে সম্পর্ক আছে, যারা সালাম দিলে আমরা মতলব আছে, যারা আমরা চিনি শুধু তারে সালাম করি, যারা চিনি না তারে আমরা সালাম করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না মিন আশরাতিস সাআতি ইযা কানাতিত তাহিয়াতু আলাল মারিফা ওয়া ফি রিওয়ায়াতিন আন ইউসাল্লিমা আর-রাজুলু আলার রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের মধ্যে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত এটা হলো, মানুষে শুধু যারা চিনে তারে সালাম করবো, যারা চিনে না তারে সালাম করতো না। 1500 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন, ওলা একটা সময় আইব যে সময় দেখবা মানুষে খালি যারা চিনে, যার লগে সম্পর্ক আছে তারে সালাম করবো, আর যারা চিনে না, যার লগে সম্পর্ক নাই তারে সালাম করতো না। এখন আল্লাহ রাসূলের এই ভবিষ্যৎবাণী এখন দেখা যায় ঘটে। বলা জানি আমরা যারা চিনি, যার লগে সম্পর্ক আছে, শুধু তারা সালাম করি। আমরা সালাম দিতে মনে করি আমরা ইজ্জত কমে যায়। ছোট বাচ্চা করে যদি আমরা সালাম করি, যদি এই ছোট বাচ্চার দ্বারা দিয়ে যাইতে সময় হে আমরা সালাম করে না, তাহলে তারে আমরা শিক্ষা দিতাম, সালামর শিক্ষা দিতাম। আমরা যদি সালাম করি আসসালামু আলাইকুম, হে দেখবা শর্মিন্দা হয়ে যাইব, হইব দেখরানি হায় রে হায়, তাই বড় হইয়া আমারে সালাম করে দিলা। কিন্তু আরো দিন তামরে যদি পাই তাইলে এই সুযোগ দিতাম না, আমি তামরে আগে সালাম করে লিমু। 1000 বার হইয়া আপনি আপনার ছেলে আপনার মেয়েরে আব্বা ডাক আম্মা ডাক শিখাইতরা, কিন্তু একবার তারে সালাম শিক্ষা দিলা না। হ্যাঁ, সালাম করতো কিলা জানেও না, সালাম করতো কিলা সালাম জানেও না। আপনি তারে সালাম করেন, ফলা প্রথমে আপনার ছেলেরে সালাম করেন, সালাম করিয়া সালাম শিক্ষা দেন, তারে সালাম শিখান। তারে সালাম করলে আপনার ইজ্জত কমতে নাই, বরং সালাম করলে আপনার ইজ্জত বাড়িব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না আওলান নাসি মান বাদা বিসসালাম, যে প্রথমে সালাম করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ হইল গিয়া উত্তম, সবথেকে ভালো মানুষ হইল কি আল্লাহর কাছে সবথেকে ভালো মানুষ যে প্রথমে সালাম করে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া আদখালুন নাসি মান বাখিলা বিসসালাম, আর এই মানুষ সবথেকে বখিল যে মানুষে সালাম দিতে বকিলি করে, মানুষের সালাম দিতে চায় না।
सलाम দিতে চায় না, খালি সালাম লইতো। कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। इज्जत যদি পাইতে চাও তাহলে ইজ্জত দেওয়া শিখো, সম্মান পাইতে হইলে সম্মান দেওয়া শিখো, সালাম পাইতে হইলে সালাম দেওয়া শিখো। পয়লা সালাম তুমি মানুষের দেওয়া জানো না, তুমি লইতে আলে আশা করো। ইলা বকি লোক বলে আমি কই আর সালাম করি না। যে কি আলি সালাম লইতে চায়, সালাম দিতে চায় না, এগুলো সালামও করিও না। আর যে দেখবায় বালা মানুষ, হে তোমার কাছে সালামর বুকাশি হইতো না, হে তোমার কাছে আগে আইয়া তোমার সালাম করবো। সাহাবায়ে কেরামগুলোর আমল আসলো, সাহাবায়ে কেরামগুলো গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবীরে আমি সালাম করলাম, তাই তো সালামের জবাব দিলা না। অমুক সাহাবীরে আমি সালাম করলাম, তাই সালামের জবাব দিলা না। আর আমরা আমলে হয়ে থাকলে তোমার ফুয়ার দ্বারা দিয়ে আমি গেলাম, আমি সালাম করলো নাকি? কতটুকু বেয়াদব দেখায়নি, হে আমার সালাম করলো না। আর সাহাবায়ে কেরামের আমল আসলো যে একজনে আরেকজনের সালাম করিয়া গিয়ে আল্লাহ রাসূলের কাছে নালিশ দিতে বলে, আমি তাদের সালাম দিলাম, তাই সালামের জবাব দিলা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীরে জিজ্ঞাসা করলা, বলে তো তুমি তার সালামের জবাব দিলাই না, কারণ কিটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার সালাম শুনছি না, তার সালাম শুনছি না। আর আমরা সালাম খালি চাই লইতাম, সালাম খালি চাই লইতাম, সালাম দেওয়ার চেষ্টা নাই আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আফশুস সালাম, সালাম রে আম করো, বেশি বেশি করে সালাম করো। ওয়া আতইমুত তাআম, আর মানুষের খানি খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আর মানুষের লগে ভালো ব্যবহার করো। ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম, আর যখন সব মানুষ ঘুমাই দিবা, রাত্রে সব মানুষ ঘুমানোর পরে তুমি ঘুম থেকে উঠো, উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ো। এই আমল যদি করিলাম, সালাম করো, মানুষের লাগবে বালা ব্যবহার করো, বুকাশি মানুষের খাওয়াও, আর রাত উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ো, এই চারটা আমল যদি তুমি করিলাও, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি সালামের সহিত শান্তির সহিত জান্নাতের মধ্যে হইবে। সুবহানাল্লাহ। সালাম করলে ফায়দা আছে নি? হ্যাঁ, আল্লাহর জান্নাত আমাদের লাগে খোলা। দেখো সালাম করলে ফায়দা হয় কিটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, অত সময় পর্যন্ত বান্দা জান্নাতের মধ্যে যাইতে পারত না যত সময় হে মুমিন হইছে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর অত সময় পর্যন্ত মুমিন হইতে পারত না যত সময় অন্য মুসলমানের লগে তার মহব্বত হইছে না। আমরা হালি হিংসা, বাইরে বাইরে দেখতে পারি না। হ্যাঁ, লাগাওয়ারের মানুষ দেখতে পারেন না, ও বাড়ির মানুষ দেখতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তোমরা অত সময় পর্যন্ত মুমিন হইতে পারতে না যত সময় পর্যন্ত অন্য মুসলমানের লগে তোমার মহব্বত হইতে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জিজ্ঞাসা করেন, আলা আদুল্লুকুম আলা আমরিন ইযা আনতুম ফাআলতুমুহু তাহাব্বাতুম, কিতা আমি তোমরা এলা একটা আমল কইতাম না নেই যে আমলটা করলে তোমরা একের অন্যের প্রতি মহব্বত বাড়িব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আফশুস সালাম বাইনাকুম, তোমরা বেশি বেশি করে সালাম করো। সালাম বেশি বেশি করলে কিতা হয় বলে একে অন্যের প্রতি মহব্বত বাড়ে, আর একে অন্যের প্রতি যখন মহব্বত বাড়িবে তখন বন্দা মুমিন হইব, আর যখন বন্দা মুমিন হইব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত খুলে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমি আপনাদের শুনাইয়া,
শেষ করিলে আমার সময় কমিলার جاء رجل إلى النبي صلى الله عليه وسلم একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলা আয়া সালাম করলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা অতটুকু হইলা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো কইছেন না এই সাহাবী গিয়া বইলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর সালামের জবাব দিলা দিয়া ফরমান আশরুন এই ব্যক্তি 10 সওয়াব কামাই লিছে সুবহানাল্লাহ যদি কোনো বান্দায় আসসালামু আলাইকুম ফরমাত কইয়া সালাম দে তাহলে কত নাকি 10 নাকি সুম্মা জাআ আখার এরপরে আরেকজন ব্যক্তি আইলা আই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম করলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর একটু মা বাড়াইয়া কইছেন আগর জনে আসসালামু আলাইকুম নানি আর এইন কইলা ওয়া রাহমাতুল্লাহ এই ব্যক্তি কি বইলা বারবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দিলা জবাব দি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আশরুন এই ব্যক্তি 20 সওয়াব কামাই লিছেন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত কইয়া সালাম দিলে কত নাকি 20 নাকি এরপরে আরেকজন ব্যক্তি আইলা ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সালাফুন এই ব্যক্তি 30 সওয়াব কামাই লাইছেন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম কইলে কত সওয়াব 10 সওয়াব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইলে কত সওয়াব 20 সওয়াব আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা যদি কোনো মানুষ সালাম করে তাহলে আল্লাহর রাসূল কত সওয়াব কইছেন 30 সওয়াব পাইব তাহলে সালাম করলে নেকি আছে না নাই আছে নেকি টাকা দিয়ে লওয়া লাগেনি না রাস্তাঘাটে আটকে বইতে আমরা কিতা পারি সালাম করলে আমরা নেকি কামাইতে পারবো সালাম করলে লস আছে নি লস নাই সালাম করলে কিতা হয় আখিরাতের ফায়দা হয় আখিরাতের হবাই গিয়া তোমার তার নেকির পাল্লা বাড়ি হইব সুবহানাল্লাহ তাহলে আমরা যদি প্রত্যেকদিন আসসালামু আলাইকুম কইয়া 10 জন মানুষের সালাম দেই তাহলে কত নাকি পাইমু আসসালামু আলাইকুম কইয়া 10 জনকে সালাম করলে কত নাকি পাইমু 100 নাকি আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া যদি 10 জন মানুষের সালাম করি তাহলে কত নাকি পাইমু 200 আর যদি আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অতটুকু কই তাহলে 300 সালাম বললে কত সওয়াব পাইমু 300 কত সওয়াব পাইমু 300 টাকা খরচ আছে নি টাকা খরচ নাই না কোনো গিয়ে সালাম দিলে মারে সালাম দিলে মারে নি সালাম দিলে মারে না সালাম দিলে ফায়দা হয় কিতা বলে আল্লাহর নিকটতা লাভ হয় বকিলি কমে আর সওয়াব পাওয়া যায় এক নম্বর হইল গিয়া তোমার ভিতরে অহংকার একটা কমব তোমার ভিতরে যে বেটাগিরি আছে একটা কমব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খৈরের দানা পরিমাণ যদি কোনো মানুষের ভিতরে অহংকার থাকে তাহলে এই ব্যক্তি জাহান্নামী আর যদি খৈরের দানা পরিমাণ কোনো ব্যক্তির মধ্যে ঈমান থাকে তাহলে এই ব্যক্তি জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা বেশি বেশি করে সালাম করার তৌফিক দান করতে হয় আল্লাহুম্মা আমিন আমরা বেশি বেশি সালাম করতাম না সালামের জবাব লওয়ার অপেক্ষা করতাম সালাম করতাম আল্লাহ আপনার তৌফিক দান করতে হয় আল্লাহুম্মা আমিন আমি যতটুকু কইলাম এর মধ্যে আমারে আপনার আল্লাহ আমল করার তৌফিক দান করতা আমার সময় শেষ হয়ে গেছে আর এর মাথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে আপনার তো সংশোধন করে দিতে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু